হরে কৃষ্ণ। আমরা ধ্যান নিয়ে আলোচনা করতে গিয়ে প্রাণায়ামের কথা বলেছিলাম। ঠিকমতো প্রাণায়াম করলে শরীরের তো নানা রকম উপকার হয়ই, স্থূল শরীরের, তার সাথে সূক্ষ্ম শরীরেরও অনেক কাজ হয়। সেই প্রাণায়াম করলে যেটা হয় সেটা আমাদের কুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটে। কেউ যদি সাধনার সহযোগে প্রাণায়াম করে তবে তার কুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটে। এই কুণ্ডলিনী শক্তি কি, সেটি আমরা আজকে আলোচনা করব। আমাদের শরীরে ৭২,০০০ নাড়ি আছে, মোট ৭২,০০০ নাড়ি আছে। এর মধ্যে দিয়ে ঊর্জা একটি নির্দিষ্ট পদ্ধতিতে চলে, অর্থাৎ এটি একটি রাস্তা। এই রাস্তাগুলোর ৩৬,০০০ নাড়ি যেটি আছে ডান দিকে, আর ৩৬,০০০ নাড়ি যেগুলি আছে বাঁ দিকে। লক্ষ্য করে দেখবেন, আমরা যদি নাকের সামনে একটি আঙুল রাখি, আড়াআড়ি ভাবে রাখি, তবে দেখা যাবে যে আমাদের নাকের দুটো ফুটোর মধ্যে একটি ফুটো দিয়ে শ্বাস বেশি বইছে, আর একটি ফুটো দিয়ে একদম হালকা ভাবে বইছে। কিছুক্ষণ পর আবার দেখবেন যে যে নাকটি দিয়ে শ্বাস বেশি বইছিল, যে নাকের ফুটো দিয়ে বেশি শ্বাস বইছিল, সেই নাকের ফুটো দিয়ে শ্বাসটা কম বইছে, আর উল্টো দিকের নাকটা দিয়ে শ্বাসটা বেশি বইছে। অর্থাৎ পাল্টে যাবে, বিপরীত হয়ে যাবে। আগেরটা যেটা কম চলছিল সেটা বেশি চলছে, আগেরটা যেটা বেশি চলছিল সেটা এখন কম চলছে। এইভাবে বদলাতে থাকে। এই বাম দিকের নাকটার নাম হচ্ছে ইড়া বা চন্দ্রনাড়ী বা বাম নাসিকা। এই নাসিকার অ্যাক্টিভ থাকলে যেটা হয়, বা যে কাজগুলো করলে ভালো হয়, তা হলো মানসিক কর্ম। অর্থাৎ পড়াশোনা করলে সেই সময় পড়াশোনাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ছবি আঁকা, সঙ্গীত, এই ধরনের কাজগুলো সে সময় করলে খুব ভালো হয়, অর্থাৎ সাকসেস আসে। আর ডান দিকের নাকটাকে বলা হয় পিঙ্গলা বা সূর্যনাড়ী। এই সময় যখন ডান দিকের নাকটা অ্যাক্টিভ থাকে, তখন পরিশ্রম জাতীয় কাজগুলো করলে ভালো হয়। এইবার ইড়া পিঙ্গলা ছাড়াও আরেকটি আছে, যেটিকে বলা হয় সুষুম্না, যেটি মেরুদণ্ডের মাঝ দিয়ে যাচ্ছে। এই প্রাণায়াম করলে, কেউ যদি সাধনা সহযোগে প্রাণায়াম করে কিংবা ঈশ্বরকে ভক্তি করে, গভীরভাবে ভক্তি করে, ভাবে বিহ্বল হয়ে যায়, কিংবা কেউ যদি ভালো কর্ম করে, নিষ্কাম নিঃস্বার্থভাবে কোনো মানুষের জন্য বা জীবের জন্য কাজ করে, তাহলে দেখা যাবে তার এই সুষুম্না অ্যাক্টিভ হয়ে যাবে। আর এই সুষুম্না যখন অ্যাক্টিভ হয়ে যাবে, তখন দেখা যাবে যে শ্বাস দুটো নাক দিয়ে সমানভাবে বইছে। এর আগে আমরা দেখছিলাম যে না, একটা নাক অ্যাক্টিভ আছে তো আরেকটা নাক হালকাভাবে শ্বাস বইছে। কিন্তু যখন কারো কুণ্ডলিনী জাগরণ ঘটবে, তখন দেখা যাবে তার দুটো নাক দিয়ে সমানভাবে শ্বাস বইছে। এবং এই সময় যে যে ঘটনাগুলো ঘটতে পারে, সেগুলো হলো তার মধ্যে আধ্যাত্মিক অনুভব ঘটতে থাকবে, নানা রকম অলৌকিক ঘটনা তার সাথে ঘটতে থাকবে। সে বুঝতে পারবে যে ঈশ্বর আছেন, এবং সে শান্তি পেতে শুরু করবে। অর্থাৎ কঠিন পরিস্থিতিতেও সে শান্ত থাকবে এবং শান্তি পাবে। দুঃখে সে কাতর হয়ে যাবে না, দুঃখ তাকে ভেঙে দিতে পারবে না, সুষুম্না যদি অ্যাক্টিভ হয়ে যায়। তাই আমাদের এই কুণ্ডলিনী শক্তি জাগরণ ঘটানো একান্তই দরকার। তা কিভাবে ঘটানো যেতে পারে? প্রাণায়ামের সাহায্যে, সাধনা করে প্রাণায়ামের সাহায্যে ঘটানো যেতে পারে। গভীরভাবে ঈশ্বরকে ভক্তি করে ঘটানো যেতে পারে, বা নিষ্কাম নিঃস্বার্থভাবে মানুষের জন্য, প্রাণীর জন্য করে এই কুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটাতে পারে। অনেকে আবার জপ করেও এই কুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটাতে পারেন। এই ঘটনাগুলো অজান্তেই ঘটতে থাকবে, অর্থাৎ আপনি প্র্যাকটিস করে যাবেন, আপনার কুণ্ডলিনী শক্তি অজান্তেই জেগে উঠবে, বা আপনাকে জানান দেবে যে কুণ্ডলিনী শক্তি জাগরিত হচ্ছে।
তো এই জন্যই কুণ্ডলিনী শক্তি জাগরণ ঘটানো দরকার নিজের শান্তি পাওয়ার জন্য। ঠিক আছে, হয়েছে।